দর্শক, ব্যাপক নাটকীয়তা ও কর্মী সমর্থকদের রাতভর প্রতিরোধের পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। ভোর 5:45টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভীর দেওভোগের বাড়িতে প্রবেশ করে। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কর্মী সমর্থকরা দেওভোগ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা এসে তার বাড়ি ঘিরে রাতভর অবস্থান নেন। রাতভর পুলিশ আইভীর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করেন এবং পরে ভোর 5:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের পর এখন পুলিশ সুপার কার্যালয়ে এনে রাখা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ইতিমধ্যে, এবং তাকে কোর্টে হাজির করে রিমান্ডের আবেদন করবে পুলিশ। কিন্তু তাকে গ্রেফতারের ক্ষেত্রে যে নাটকীয়তা হয়েছে গত রাত থেকে, আর সেটি যদি একটু বিস্তারিত বলি, যে তাকে যখন গ্রেফতার করতে যায় পুলিশ, তার তখন কিন্তু মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তার সমর্থকরা তার বাসভবনের সামনে এসে হাজির হন। আমরা রাত থেকে সেখানে ছিলাম এবং কয়েক হাজার মানুষ তার বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে যে রাস্তাগুলো ছিল সেখানে ব্যারিকেডে বসায়, সেখানে বাঁশের ব্যারিকেড দেয় এবং একই সঙ্গে বালু ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এর পরবর্তীতে দীর্ঘ আলোচনার পরে পুলিশ সদস্যরা সকালের দিকে তাকে বাসা থেকে বের করে নিয়ে আসে এবং তাকে যখন বের করে নিয়ে আসে তখন কিন্তু তার গাড়ির সামনেও কয়েকশো তার সমর্থক ছিলেন এবং তারা নানা স্লোগান দিচ্ছিলেন। এরপরে যখন সেটি চাষারা মোড়ের দিকে আসে তার গাড়িবহর, সেই গাড়িবহর, তখন সেখানে কিন্তু তার গাড়িবহরে একটি হামলার ঘটনা ঘটে, ইটপাটকেল ছড়ে, এবং সেটি কারা করেছে সেই বিষয়ে আসলে নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু যতটুকু এখন পর্যন্ত তথ্য রয়েছে তাতে সেলিনা হায়াৎ আইভীর নামে মোট 5টি মামলা রয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি হত্যা মামলা। এবং তার আগে, গ্রেফতারের আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি যেটি বলেছেন যে তিনি নির্দোষ, তাকে যে গ্রেফতার করা হচ্ছে সে বিষয়টি তিনি প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার নেতাকর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং এখন তাকে পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে। যেটি বলছিলাম যে তাকে একটি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে কতদিনের রিমান্ড চাবে সেই বিষয়টি এখনো নিশ্চিত না হওয়া গেল। তাকে গ্রেফতারের পরে নারায়ণগঞ্জে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি যেন না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যখন তাকে গ্রেফতার করা হয় তখন দেখেছি যে সেখানে কিন্তু কয়েকশো লোক ছিল তার সঙ্গে, এবং যেটি বলছিলাম যে তাদের উপরও হামলার ঘটনা ঘটেছে এবং বলা যায় যে এখন নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত। এবং সেলিনা হায়াৎ আইভী যেটি তার নেতাকর্মীদের যেমন শান্ত থাকার কথা বলেছেন, তেমনি তিনি যেটি বলেছেন যে তিনি নির্দোষ, এবং এরপরে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে এখন পুলিশ সুপারের কার্যালয়ে রেখেছে। কিন্তু কখন, যেহেতু আজকের শুক্রবার ছুটির দিন, বিশেষ আদালত বসবে, তাকে কখন আদালতে তোলা হবে এবং কয়দিনের রিমান্ডের আবেদন করা হবে সে বিষয়টি এখন আমরা নিশ্চিত হতে পারিনি। তো লাইভে এই ছিল আমার কাছে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের বিষয়ে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।